বাড়িতে চলছিল জোর কদমে কাজ, আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি বারাসাতে। আমার একটা মিষ্টি বোন, যে রূপে তো লক্ষ্মী, গুণে কিন্তু সরস্বতী, সে আমায় ডেকেছে তার বেবির অন্নপ্রাশনে, তার মেকআপের জন্য, এবং আমার রয়েছে নিমন্ত্রণ। আজ ছিল 25শে জুলাই, বাইরে ছিল মেঘলা ওয়েদার, আর আমি 10:55 উঠে 3:30 পৌঁছেছি। মানে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এত ধুলো খেয়েছি যে আমি কালো পড়ে গেছি। তো এসেই আমার সাথে দেখা হয়ে যায় মৌ, এ হচ্ছে রূপকথার বান্ধবী। আর তারপরে আমরা লাঞ্চ করে নিই একসাথে, তারপরে আমি রূপকথার ফ্ল্যাটে ঢুকি। তো পোস্ত চলে আসে আমাকে সাথে আলাপ করতে। এ হচ্ছে রূপকথার বাড়িতে থাকে, আর এই হচ্ছে রূপকথার ছেলে টিনটিন, যার আজকে অনুষ্ঠান। আমি বসেছিলাম, দেখছি পোস্ত আমার কাছে এসে আদর খেতে চলে এসছে। আর এদিকে হচ্ছে বাচ্চাটার এখনও মামা ভাত খাওয়া হয়নি, তো তাই জন্য তখন চলছিল মামা ভাত খাওয়া। তারপরে আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে, কি করব, তারপরে রূপকথার এই বেনুনিটাকে আমি রেডি করছিলাম। আচ্ছা, রূপকথা হচ্ছে আমাদের চণ্ডীপুরের পাশের গ্রামের মেয়ে, কিন্তু বারাসাতে বিয়ে হচ্ছে ওর। আমি বিয়েতেও সাজিয়েছিলাম, রিসেপশানেও সাজিয়েছিলাম, এবং ওকে অনেক থ্যাংক ইউ যে ওর ছেলের অন্নপ্রাশনের জন্য আমাকে এত দূর থেকে ডাক পাঠিয়েছে। তো ওদের অনুষ্ঠান শেষ হওয়ার পর বেবিকে ঘুম পাড়িয়ে তারপরে ও সাজতে বসে। ওই ধরুন 5:30-6টার দিকে। তার মধ্যেও ও বারবার উঠেছে, কারণ বাচ্চার মা হওয়া এত সহজ নয় আমি জানি, কারণ বারবার বাচ্চা কান্নাকাটি করছিল, তো বারবার উঠতে হচ্ছিল। আর ও বলেছিল আমি 8 ভরি করে শাড়ি পরবো, সাবেকি বান করব, আর হালকা মেকআপ যেমন হয় তেমন করব। তো ওকে দেখো যে কি সুন্দর লাগছে। আমি বলেছিলাম না ও রূপে লক্ষ্মী। এবার গুণে সরস্বতী কেমন না, ও খুব ভালো ঘর গোছায়, ও খুব ভালো নাচ করে, ও খুব ভালো গানও করে। ওর মেকআপের জন্য যেমন ডাকছিল, ওর ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্যও ডাকছিল। তাই জন্য আমরা ওকে রেডি করে দিয়ে ওদের অনুষ্ঠান হলে চলে আসি। তো বোনকে বলেছিলাম যে ওর জন্য গিফট নিয়ে আসতে, যেহেতু আমি আগে চলে গেছিলাম চণ্ডীপুর থেকে, আর বোন এসেছিল তার অফিস করে। যেহেতু খাওয়ার নেমন্তন্ন, তো খেতে তো হবেই, আর আমাকেও খেতে বললে তো আমি অবশ্যই খাই। যেহেতু অনুষ্ঠান বাড়ি লোকজন ভর্তি ছিল, তার মধ্যে রূপকথাকে ডেকে বললাম যে একটু দাঁড়া অন্তত, কারণ ও একটু খুব ছটপটেও। যে আমি বললাম যে দাঁড়া একটু, তোর ভিডিও শটটা নেই, নাহলে ওটাও থাকবে না আমার কাছে। তারপরে আমরা ডিনার করতে চলে যাই। ও আজকে প্রচুর ব্যস্ত আছে, তো আমি শর্টকাট জিজ্ঞেস করছি কেমন লেগেছে। খুব 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 ভালো, তার জন্যই তো আমি এত দূর থেকে তোমাকে নিয়ে এসেছি। আমার আর বোনের ইচ্ছে ছিল যে রূপকথাকে তাড়াতাড়ি রেডি করা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়ি যাওয়াটা তো সম্ভব নয়। তাই পাশে মামাবাড়ি ছিল বিরাটিতে, তো তাই জন্য মামাবাড়ি চলে আসি। আর মামাবাড়ির রাস্তায় এই 3 কিউট সদস্যদের সাথে দেখা হয়ে গেল। তারপরে মামাবাড়িতে ঢুকছি। মামাবাড়িতে কি সুন্দর ফুল হয়েছে। আমাদের মামাবাড়ির ছাদের ওপর দিয়ে কিন্তু এরোপ্লেন যায়, তোমাদের যায়? তো মামা অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো। তারপরে আমার মামা গেট খোলে, এই হলো আমার মামা।